চার ছক্কার জাতাকলে পিষ্ট হয়ে বরবাদ হয়ে গেল দুর্বার রাজশাহী। তামিম, লিটন ও সাব্বিরদের বরবাদময় ইনিংসের মাঝে নিজের আসন্ন ছবির প্রমোশন করিয়ে নিলেন শাকিব খান। ম্যাচ জয়ের আগেই শাকিব খান তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে লেখেন, টাইগার যখন ঘুরে দাঁড়ায় সব বরবাদ হয়ে যায়। নাম্বার 1 পার্টনারশিপ ইন বিপিএল হিস্টোরি। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ করার রেকর্ডের দিনে নিজের আসন্ন বরবাদ নামে চলচ্চিত্রের প্রমোশন করা থেকে মোটেও মিস করেননি। বলার অপেক্ষা রাখে না, ঝোঁক বুঝে পুরোপুরি যেন কোপ মেরে দিলেন শাকিব খান। আর ওদিকে দুর্বার রাজশাহী 155 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই যেন খেই হারিয়ে ফেলে। হারার আগেই এনামুল, আকবর আলীদের শারীরিক ভাষায় যেন হারের লক্ষণ দেখতে পাওয়া গিয়েছিল। দলীয় 2 রানের মাথায় মোহাম্মদ হারিস ও 3 রানের মাথায় এনামুল হক বিজয়কে হারিয়ে যেন দিশেহারা হয়ে যায় রাজশাহী। আর সেখান থেকে বলতে গেলেই মোমেন্টাম হারিয়ে ফেলে এই ফ্র্যাঞ্চাইজি। অপরদিকে ঢাকা ক্যাপিটালসের প্রত্যেক খেলোয়াড় পূর্ণাঙ্গ আত্মবিশ্বাসের সাথে এই দিন বোলিং ও ফিল্ডিং করেছিল। একসাথে সর্বোচ্চ রানের জুটি গড়া এবং 2 ব্যাটারের সেঞ্চুরি করার দিনে বেশ নির্ভর হয়ে ফিল্ডিং করতে এসেছিল ঢাকা ক্যাপিটালসের প্রত্যেক খেলোয়াড়। একদিকে আবু জায়েদ, আরেকদিকে মুকিদুল ইসলাম, 2 বোলার মিলে শুরু থেকে একদম কঠোরভাবে চেপে ধরে দুর্বার রাজশাহীর ব্যাটারদের। শুরুতে হারিস ও এনামুল আউট হয়ে যাবার পরেও যেন উইকেট পড়ার মিছিল থামছিল না। দলীয় 16 রানের মাথায় সাব্বির হোসেন, 21 রানের মাথায় আকবর আলী, 34 রানের মাথায় মেহরাব যখন আউট হয়ে যায় তখন রাজশাহীর পরাজয় বলতে গেলে অনেকটাই সুনিশ্চিত হয়ে গিয়েছিল। সপ্তম ওভার চলাকালীন সময়ে 34 রানে নেই দলের অর্ধেক উইকেট। এমন পরিস্থিতি থেকে পাহাড় সমান 255 রানের টার্গেট উতরে যাওয়া যেন অনন্ত জলিলের অসম্ভবকে সম্ভব করার মতো কঠিন টাস্ক ছিল। আর সেই টাস্ককে ফেল করেছে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহীকে বরবাদ করে যেন সজাগ হয়েছেন শাকিব খান। নিজ দলের প্রথম ম্যাচ স্টেডিয়ামে গিয়ে দেখার দিনে বাজেভাবে হারের সম্মুখীন হতে হয়েছিল, তবে জয়ের দিনে ঠিকই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবারও নিজের সরব উপস্থিতি দেখালেন শাকিব। আর ওদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে ব্যাট হাতে খ্যাপাটে 4 ছক্কার শো দেখিয়েছেন লিটন কুমার দাস। এর ঠিক বিপরীত প্রেক্ষাপটও দেখা গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নিজের নাম দেখার দিনে তানজিদ তামিমও যেন সেঞ্চুরি করে জ্বলে উঠেছেন।